হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 2 তে পরীক্ষা দিয়ে তোমরা সেমিস্টার 3 তে উঠেছো। দর্শন বা ফিলোসফি অনার্স আছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সেমিস্টার 3 তে দর্শন অনার্সে কয়টি সাবজেক্ট পড়তে হবে, কোন সাবজেক্টে কি কি সিলেবাস আছে, সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমাদের ডিএসসিসি 3 একটি পেপার পড়তে হবে, ডিএসসিসি 4 একটি পেপার পড়তে হবে, আর এসইসি একটি পেপার পড়তে হবে। তাহলে তোমাদের ডিএসসিসি 3 যে পেপারটা, ইন্ডিয়ান ফিলোসফি পার্ট 1, ইন্ডিয়ান ফিলোসফিটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা পার্ট 1 করা হয়েছে। আর ডিএসসিসি 4 যেটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক, মানে পাশ্চাত্য যুক্তিবিদ্যা, এটা হচ্ছে তোমাদের পুরোপুরি লজিকের সিলেবাস। আর এসইসি পেপারটা হচ্ছে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। কি বললাম? লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, এটা হচ্ছে তোমাদের এসইসি পেপার। এই তিনটি পেপারের কত নম্বর করে তোমাদের পরীক্ষায় আসবে এবং কোন চ্যাপ্টারে কি কি সিলেবাস আছে, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর তোমরা আমার ভিডিওটি পুরোপুরি দেখবে, তাহলে প্রত্যেকে বুঝতে পারবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন থাকবে, অবশ্যই করে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে। ইন্ডিয়ান ফিলোসফিতে ডিএসসিসি 3 তে ফিলোসফি অনার্সে কি কি সিলেবাস আছে আমি তোমাদের আপলোড করেছি এবং আমি বলে বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। 4 ভাগ দর্শনের মধ্যে টপিক আছে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, নীতিবিদ্যা। নেক্সট জৈন দর্শন আছে, জৈন দর্শনের মধ্যে সতের ধারণা, দ্রব্য, গুণ, পর্যায়, অনেকান্তবাদ, শ্বেতবাদ, সপ্তভঙ্গি 9। নেক্সট আছে বৌদ্ধ দর্শন, বৌদ্ধ দর্শনের মধ্যে আসছে আর্যসত্য চতুষ্টয়, প্রতীত্ব সমুৎপাদবাদ, ক্ষণিকত্ববাদ, নৈরাত্যবাদ, 4টি বৌদ্ধ সম্প্রদায়। নেক্সট আসছে ন্যায় দর্শন, প্রমা ও প্রমাণ, প্রত্যক্ষের ধারণা, লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষ, লৌকিক প্রত্যক্ষের মধ্যে আসছে নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা। অনুমিতির ধারণা, ব্যাপ্তি, পরামর্শ, অনুমিতির প্রকারভেদের মধ্যে আসছে পূর্ববৎ, শেষবৎ, সামান্যত দৃষ্ট, কেবল অন্যয়ী, কেবল ব্যতিরেকী, অন্যয়ী ব্যতিরেকী, স্বার্থানুমিতি, পরার্থানুমিতি। বৈশেষিক দর্শনের মধ্যে আসছে 7টি পদার্থ, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, সমবায়, বিশেষ, অভাব। এই হচ্ছে মোট তোমাদের ডিএসসিসি 3 সিলেবাস। ডিএসসিসি 4 এ ওয়েস্টার্ন লজিকের যে সিলেবাস আছে, এক এক করে বলছি আমি, তোমরা দেখে নাও। যুক্তি কি, হেতুবাক্য ও সিদ্ধান্ত, অবরোহ আরোহ যুক্তি, সত্যতা ও বৈধতা। 2 নম্বর টপিক হলো নিরপেক্ষ বচন, গুণ ও পরিমাণ, পদের ব্যাপ্যতা, বাক্য থেকে বচনে রূপান্তর। 3 নম্বর টপিক আছে অমাধ্যম অনুমান, বিরোধ চতুষ্কোণ, বিরোধানুমান, আবর্তন বিবর্তন, সমবিবর্তন, অস্তিত্বমূলক তাৎপর্য। 4 নম্বর টপিক হলো নিরপেক্ষ ন্যায়, আদর্শ আকারে নিরপেক্ষ ন্যায়, নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা, ভেন চিত্রের বৈধতা বিচার, নিয়মাবলী ও দোষ, নিরপেক্ষ যুক্তির বৈধতা বিচার। 5 নম্বর টপিক হলো নিরপেক্ষ ন্যায়ের অনুমানের পর্যালোচনা, প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায়, সংক্ষিপ্ত ন্যায়। 6 নম্বর টপিক হলো সাংকেতিক প্রতীকী যুক্তিবিজ্ঞানের মধ্যে আছে সাংকেতিক চিহ্ন ব্যবহারের তাৎপর্য, সংযৌগিক প্রতীক নিষেধ, বিকল্প প্রতীক, সাপেক্ষ বচন এবং বস্তুগত প্রতিপত্তি বা বস্তুগত সমর্থকতা, যৌক্তিক সমর্থকতা একটি যোজকে থেকে অপর যোজকে দিয়ে সংজ্ঞায়িত করা। 7 নম্বর টপিকের মধ্যে আছে শতসত্য, শতমিথ্যা, আপত্তিক বচনাকার, যৌক্তিক আকার ও যৌক্তিক বৈধতা নির্ণয়, সত্য সারণীর সাহায্যে বৈধতা নির্ণয়, বস্তুগত সংশ্লেষের কূটাভাস, চিন্তার মূল সূত্র। 8 নম্বর টপিকের মধ্যে আছে কারণ এবং কার্য, কারণের অর্থ, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান, মিলের 5টি পরীক্ষামূলক পদ্ধতি, অন্যয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি।